HMPV, যার পুরো নাম হিউম্যান মেটাপনিউমো ভাইরাস, 2001 সালে নেদারল্যান্ডে দেখা যায়। সাধারণত ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লাগা, জ্বর, সর্দি প্রায় কম বেশি প্রতিটা বাচ্চারই দেখা যায়। তবে সেটা দীর্ঘমেয়াদী হলে রূপ নেয় অন্য রোগের দিকে, খানিক নিউমোনিয়ার মতো। কিন্তু এই ভাইরাস মূলত লক্ষ্য করা গেছে যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের আক্রান্ত হতে। বিশেষ করে সদ্যজাত থেকে 5 বছরের শিশু আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগা, ঠান্ডা বসে যাওয়া, শ্বাসকষ্ট, জ্বর, খেতে ইচ্ছে না হওয়া এই রোগের প্রধান লক্ষণ। কিন্তু সাধারণ জ্বরের সঙ্গে উপসর্গ একই রকম হলেও HMPV আক্রান্তদের দুর্বলতা বেশি থাকবে। শীতের শেষ এবং বসন্তের শুরু, এই সময়টা এরকম ভাইরাল ইনফেকশন হয়েই থাকে। এই নিয়ে সেরকম ভয়ের কিছুই নেই। কখনো তার নাম হয় করোনা ভাইরাস, কখনো আবার হিউম্যান মেটাপনিউমো ভাইরাস, কখনো আবার প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনোভাইরাস ইত্যাদি। এই ভাইরাসগুলো থেকে সাধারণত জ্বর, সর্দি, কাশি হয়। যাদের ইমিউনিটি পাওয়ার কম, মানে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসগুলোই ফুসফুসে ছড়িয়ে পড়ে, যার ফলে অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো শরীরে বৃদ্ধি পায় এবং অসাবধানতাবশত মৃত্যুও হতে পারে। কিন্তু শুধুমাত্র এই HMPVর দ্বারাই যে মানুষের মৃত্যু হয় সেটা না, যে কোনো ভাইরাল ইনফেকশনে অসতর্কতার কারণে মৃত্যু হতে পারে। তাই বাড়িতে থাকা বাচ্চা, বয়স্ক, ক্যান্সারের রোগী, সুগারের রোগীদের এই শীতের শেষে এবং বসন্তের শুরুতে সুরক্ষিত রাখার চেষ্টা করবে, যাতে তার কোনোরূপ ভাইরাল ইনফেকশনই না হয়। এই ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র ঋতু পরিবর্তনের সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষত শীতকালের শেষে এবং বসন্তের শুরুতে এই ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। 5 থেকে 7 দিনের মধ্যে সঠিকভাবে চিকিৎসাধীন থাকলে এই রোগের উপশম হয়। তবে এই রোগের সচেতন হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ডি, জিঙ্ক, পটাশিয়াম জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ভিড়ে মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশির সময় মুখ ঢাকা, 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। অযথা বিচলিত হবেন না, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। কোয়েল দাস এবং শতবিশা চক্রবর্তীর রিপোর্ট, রাজঘাট, অসাংবাদিক.com।